আজকে আমরা ইনশাআল্লাহ কিছু কথা বলবো অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। এই বিষয়ে আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবো। সৎ কাজে আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করার গুরুত্ব পবিত্র কোরআন এবং হাদিস কিভাবে মানুষকে দেয়, এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা প্রথমে সূরা কসাসের 41 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَدْعُونَ إِلَى النَّارِ وَيَوْمَ الْقِيَامَةِ لَا يُنصَرُونَ। আচ্ছা, সমাজে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হলে আমাদেরকে একা একা করার চাইতে দলবদ্ধভাবে করলে এটা ভালোভাবে কাজে লাগে, ঠিক কিনা? এই জন্য একজন নেতা দরকার আছে না নাই? এই জন্য সমাজে দেখবেন বিভিন্ন প্রকার নেতা থাকে। কোনো নেতা আছে যারা ভালো পথে ডাকে, আবার কিছু নেতা আছে খারাপের পথে ডাকে। আল্লাহ পবিত্র কোরআনের সূরা কসাসের 41 নম্বর আয়াতে বললেন, ওয়াজআলনাহুম আইম্মা, আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, ইয়াদউনা ইলান নার, তারা মানুষকে জাহান্নামের দিকে ডাকে। তারা মানুষকে কোথায় ডাকে? জাহান্নামের দিকে ডাকে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন, আর এমন নেতারা কিয়ামতের দিন কোনো সাহায্য প্রাপ্ত হবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সাহায্য তারা পাবে না। সূরা আম্বিয়া 73 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকেও নেতা বানিয়েছিলাম। তারা কি করেছিল? আমার এই নির্দেশে মানুষকে হেদায়েতের পথ দেখাইতেছিল। মানুষকে কি করতেছিল? হেদায়েতের পথ। ইয়াহদুনা, তারা মানুষকে হেদায়েতের দিকে ডাকছে। বিআমরিনা, আমাদের আদেশের কারণে, মানে আল্লাহ তাআলা আদেশ করেছেন বিদায় তারা কি করেছেন? মানুষকে হেদায়েতের পথে ডাকতেছেন। তারাও তো নেতা। আবার মানুষকে জাহান্নামের দিকে ডাকে, তারাও কি নেতা? তাহলে নেতার প্রকার কয়টা? দুইটা। এক নম্বর প্রকার যারা মানুষকে হেদায়েতের দিকে ডাকে, আরেক নম্বর প্রকার হলো মানুষকে যারা জাহান্নামের দিকে ডাকে। যারা আল্লাহ তাআলার এই আদেশ অনুসারে মানুষকে সৎ পথে ডাকবে, হেদায়েত দান করবে, হেদায়েতের পথে ডাকবে, তাদের বিষয়গুলো আল্লাহ বলতেছেন, ওয়া আওহাইনা ইলাইহিম, তাদেরকে আমি ওহী করেছি, আদেশ করেছি, ফিআলাল খায়রাত, তারা যাতে মানুষের মধ্যে ভালো কাজগুলো করে। তারা কি করে? মানুষের মধ্যে ভালো কাজগুলো করে। ওয়া ইকামাস সালাত, তারা আরেকটা কাজ করবে, সেটা হলো নামাজ কায়েম করবে। তারা কি করবে? নামাজ কায়েম করবে। ওয়া ইতাআস যাকাত, তারা মানুষকে যাকাত দান করবে। তারা কি করবে? যাকাত প্রদান করবে। কয়েকটা কাজ, ফিআলাল খায়রাত, ভালো কাজ করবে। দুই, ইকামাস সালাত, নামাজ কায়েম করবে। ওয়া ইতাআস যাকাত, যাকাত কায়েম করবে। তাহলে আপনি দেখেন আপনার সমাজে, আমার সমাজে কোন নেতা কি করে এটা আমরা দেখতেছি না? কোন নেতা মানুষকে ভালো পথে ডাকে? কোন নেতা মানুষের ভালো কাজ করে, মঙ্গলের কাজ করে, কল্যাণের কাজ করে? কোন নেতা মানুষকে নামাজের দিকে ডাকে? কোন নেতা মানুষকে যাকাতের দিকে ডাকে? এটা আমরা দেখতেছি না এখন সমাজে? দেখতেছি। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোনো এক নেতার আন্ডারে আমরা থাকবো, সেই নেতা কি করে সেটা আমাদের আগে দেখতে হবে। কারণ আল্লাহ বলেছেন, এক ধরনের নেতা আছে মানুষকে জাহান্নামের দিকে ডাকে। কোথায় ডাকে? ইয়াদউনা ইলান নার, তারা আগুনের দিকে ডাকে, আল্লাহ তাআলা জাহান্নামের দিকে ডাকে। তাহলে আবার এই যারা ভালো পথে ডাকে, মানুষকে জান্নাতের দিকে ডাকে, তাদের বিষয়ে আরেকটা কথা আসছে সূরা সাজদার 24 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তো তাদেরকে নেতা বানিয়েছিলাম, তারা আমার আদেশে মানুষকে হেদায়েতের পথে ডাকছে। লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, এই যে তাদেরকে নেতা বানাইছি, কাজ ছিল দুইটা, শর্ত ছিল দুইটাই। দুইটা শর্ত পূরণ করার কারণেই তারা নেতা হয়েছে। কয়টা শর্ত? একটা শর্ত কি? লাম্মা সাবারু, তারা ধৈর্য ধারণ করেছিল। কোন জনপদের নেতা হইতে হইলে, ভালো নেতা হইতে হইলে দুইটা শর্ত লাগবে। একটা হলো তাকে ধৈর্য ধারণ করতে হবে। দুই নম্বরটা ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, আমার এই আয়াতের প্রতি তার বিশ্বাস থাকতে হবে। এই কোরআনের প্রতি তার কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। দুইটা শর্ত। যেহেতু তারা এই দুইটা শর্ত পূরণ করেছিল, এই জন্য তাদেরকে ভালো নেতা বানিয়েছিলাম সেই জনপদের। এবং সেই নেতারা কি করেছে? মানুষকে ইয়াহদুনা, তারা হেদায়েতের পথে ডাকছে, বিআমরিনা, আমার এই নির্দেশে। লাম্মা সাবারু, তারা ধৈর্য ধারণ করেছিল। ধৈর্য ধারণ করবে কি থেকে? যত পাপ কাজ আছে, যত কি আছে ভাই, পাপ কাজ দেখলে ভালো লাগে, করতেও ভালো লাগে, তাই না? কিন্তু এখান থেকে ধৈর্য ধারণ করতে হবে। আর এখান থেকে ধৈর্য ধারণ করার কারণে তাকে আল্লাহ তাআলা নেতা বানাবেন। তাকে কি বানাবেন? নেতা বানিয়ে দেবেন। লাম্মা সাবারু, যাতে করে তারা ধৈর্য ধারণ করেছিল,
এরপর ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন, তারা আমার এই আয়াতকে বিশ্বাস স্থাপন করেছিল, বিশ্বাস করেছিল, এই আয়াতের প্রতি তাদের ইয়াকিন ছিল। তাহলে এক নম্বর শর্ত ইয়াকিন থাকা আয়াতের প্রতি, আরেক নম্বর শর্ত হলো তারা ধৈর্য ধারণ করতে হবে। এই দুইটা শর্ত থাকলে আল্লাহ তাআলা কোন এক জাতির মহান একজন নেতা বের করে দিবেন। লুকমানের নামে সূরা আছে একটা, তবে লুকমান তো নবী ছিলেন না, তিনি ছিলেন একজন নেতা, সাইয়্যিদুনা লুকমান। তবে তিনি শুরুতে ছিলেন একজন রাখাল। কি ছিলেন? একজন রাখাল ছিলেন। তিনি যখন কথা বলতেন তখন মানুষজন তার কথা সুন্দরভাবে চুপচাপ শুনতে থাকতো মনোযোগের সাথে। আল্লাহ তাআলা বলেছেন কারণ কি, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, লুকমানকে হিকমত দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়েছিল? হিকমত। হিকমত মানে প্রজ্ঞা। এই হিকমত দেওয়ার কারণে তিনি যখন কথা বলতেন মানুষ সবাই চুপচাপ তার কথা শুনতেন খুব মনোযোগের সাথে। এখন তিনি যেহেতু রাখাল ছিলেন, রাখালের একজন মালিক আছে, সেই মালিক তাকে বলল, অন্যান্য জনগণকে বলল যে তোমরা এই লোকমানের কথা কেন শুনবে, তোমরা লোকমানের কথা শুনতে যাও কেন? তারা জবাব দিল, লোকমানের কিছু হিকমতপূর্ণ কথা, কিছু প্রজ্ঞাপূর্ণ কথা আমরা শুনি, যেটা আমরা শুনে উপকৃত হই, আমাদের লাভ হয়, এই জন্য আমরা তার কথা মনোযোগের সাথে শুনতে থাকি। এখন মালিক চিন্তা করলো এই লোকমানকে একটু প্রশ্ন করা দরকার, পরীক্ষা করা দরকার, এই লোকমান আসলে কেমন হিকমতের কথা বলে আমার জানা দরকার। এবার তিনি লোকমানকে ডাকলেন, লোকমান এদিকে আসো। এই লোকমান, তুমি একটা ছাগল নিয়ে আসো আমার কাছে। একটা ছাগল আনা হয়েছে। এবার বলছে ইজবা শাআতান, এই ছাগলটা তুমি জবাই করো। কি করো? জবাই করো। ফাআখরিজ মিনহা, জবাই করার পর ওখান থেকে বের করে নিয়ে আসো আতইয়াবু মুদগাতাইন, দুইটা ভালো মাংসের টুকরা তুমি বের করে নিয়ে আসো। কয়টা? দুইটা। ফাযাবাহা, লোকমান জবাই করলো। ফাআখরাজাল লিসানা ওয়াল কলব, জবাই করার পরে জিহ্বা এবং কলব, অন্তর বের করে নিয়ে আসলো। কি বের করে নিয়ে আসছে? এক নম্বর লিসান, জিহ্বা, আরেক নম্বর কলব, দুইটা জিনিস বের করে নিয়ে আসছে। দুইটা ভালো টুকরা নিয়ে আসতে বলছে, এই জন্য তিনি দুইটা ভালো টুকরা আনছে। কি? লিসানা ওয়াল কলব। লিসান মানে জিহ্বা, কলব মানে অন্তর। অন্তর এবং এই কলব আর এই জিহ্বা তিনি বের করে নিয়ে আসছেন। একদিন শেষ, পরের দিন আবার বলে লোকমান আরেকটা বকরি জবাই করো। আরেকটা কি করো? বকরি জবাই করো। ফাযাবাহা, তিনি আজকেও জবাই করলেন। ফাআখরাজা, তিনি আবার বলেছিলেন যে তুমি আজকে দুইটা মাংসের টুকরা নিয়ে আসবা, যেই টুকরা সবচেয়ে খারাপ। যে টুকরা কি সবচেয়ে খারাপ? ফাআখরিজ মিনহা আখবাসু মুদগাতাইন, দুইটা সবচেয়ে খারাপ টুকরা তুমি বের করে নিয়ে আসো। আবার বের করে নিয়ে আসলেন লিসান ওয়াল কলব। কালকের মতো আজকেও তিনি জিহ্বা বের করে নিয়ে আসছে, আজকেও তিনি কলব বের করে নিয়ে আসছে। কালকেও তিনি কলব আর জিহ্বা বের করছে, আজকেও তিনি কলব আর জিহ্বাই বের করে নিয়ে আসছে। এরপর লোকমানকে প্রশ্ন করলো, লোকমান কি করলাম? হাযা ইয়া লোকমান, ঘটনা কি? কি করছো? কালকে যেই জিনিস আনছো আজকেও তো সেই জিনিস আনলা, কারণ কি? এখন তিনি উত্তর দিচ্ছেন, এই জিহ্বাটা এমন একটা অঙ্গ, এই জিহ্বা যদি ভালো হয়ে যায়, এই জিহ্বা দ্বারা যদি আল্লাহর জিকির করে, এই জিহ্বা দ্বারা যদি সত্য কথা বলে, এই জিহ্বা দ্বারা যদি মানুষকে আল্লাহর কথা ডাকে, তাহলে এই জিহ্বা সবচেয়ে দামি একটা অঙ্গ হয়ে যাবে। আবার এই অন্তর যদি ভালো হয়ে যায়, এই অন্তর দিয়ে যদি মানুষের মধ্যে হিংসা পোষণ না করে, এই অন্তর দিয়ে মানুষকে বিদ্বেষ পোষণ না করে, এই অন্তর দ্বারা আল্লাহ তাআলার জিকির জারি রাখে, এই অন্তর দ্বারা মানুষের কল্যাণের কথা চিন্তা করে, তাহলে অবশ্যই এই অন্তরটা, এই কলবটাই সবচেয়ে ভালো একটা অঙ্গ হয়ে যায়। আবার যদি জিহ্বা নষ্ট হয়ে যায়, এই জিহ্বা দ্বারা যদি গালিগালাজ করে, এই জিহ্বা দ্বারা যদি মিথ্যা কথা বলে, এই জিহ্বা দ্বারা যদি আল্লাহর জিকির না করে, তাহলে এই জিহ্বা সবচেয়ে খারাপ একটা অঙ্গ, ঠিক কিনা? আবার এই অন্তর দ্বারা যদি মানুষের মনে কুৎসা রটায়, এই অন্তর দ্বারা যদি মানুষের বিপদে ফেলানোর জন্য চিন্তা করে, বিভিন্ন চিন্তা করে, অন্তর ঠিক নাই, অন্তর যদি অপরিষ্কার হয়ে যায়, তাহলে এই অন্তরটাই, এই কলবটাই সবচেয়ে একটা খারাপ অঙ্গ হয়ে যায়। এই জন্য লোকমানের যে চিন্তা চেতনা ছিল, তার যে প্রজ্ঞা ছিল, এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার সন্তানকে তিনি কিছু উপদেশ দিয়েছেন, সেই উপদেশগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোট করে দিয়েছেন। আর সেই সূরার নাম হলো সূরা লুকমান। সূরার নাম কি? সূরা লুকমান। এই লুকমানের সূরায় তার ছেলেকে অনেকগুলো উপদেশ দিয়েছেন। তার মধ্যে আজকে একটা উপদেশের কথা বলবো, যে উপদেশটা আজকে আমরা কথা বলতে যাই, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে।
এইবার লোকমান বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, তুমি সৎ কাজ আদেশ দান করো, ভালো কাজ যেখানে সেখানেই বলো ভালো কাজ করতে। ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করো। মন্দ কাজ থেকে কি করো? মানুষকে নিষেধ করো, বাধা দাও। এখন মন্দ কাজে যখন আপনি নিষেধ করতে যাবেন, তখন মানুষকে আপনার বিরুদ্ধে লাগবে না? মানুষকে আপনার বিরুদ্ধে থাকবে না? অবশ্যই আপনার বিরোধী মানুষ পেয়ে যাবেন, পাবেন না? যখন আপনি ভালো কথা বলবেন, ভালো কাজ করবেন, সুন্দর কথা বলবেন, হয়তো মানুষ আপনার বিরোধিতা হবে না। কিন্তু যখন আপনি অন্যায় কাজে বাধা দিবেন, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখতে চাইবেন, তখন মানুষ আপনার বিরুদ্ধে লেগে যাবে, ঠিক কিনা? এই তুমি মদ খাও না, যারা মদ খোর আপনার পিছনে লাগবে। এই তুমি সুদ খাও না, যারা সুদ খোর আপনার পিছনে লেগে যাবে। আবার বলবে, এই নেতা তুমি গম চুরি কইরো না, এই তুমি চাল চুরি কইরো না, নেতা আপনার পিছনে লাগবে, ঠিক কিনা? যখন আপনার পিছনে নেতা লেগে যাবে, তখন আপনার ধৈর্য ধরাইতে হবে, ঠিক কিনা? ধৈর্য না ধরলে তো হবে না। এই জন্য বলছে, হে ছেলে, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, তুমি সৎ কাজে আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। ওয়াসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করো যদি বিপদ আসে। এই যে এই কাজ করতে গেলে তো বিপদ আসবে, আসবে না? এই বিপদের সময় তুমি কি করবা? ধৈর্য ধারণ করবা। ওয়াসবির, তুমি ধৈর্য ধারণ করবা। আলা মা আসাবাক, তোমার প্রতি যে আপদ আসবে, সেই আপদে কি করবা? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ যেহেতু সৎ কাজ আদেশ করতে বলছেন, অসৎ কাজ থেকে নিষেধ করতে বলছেন, তাহলে আমরা কাজ করব, বাধা আসুক, কোনো সমস্যা নেই, ঠিক কিনা? ইনশাআল্লাহ। ইন্না যালিকা, আর নিশ্চয়ই এই কাজটা কি? মিন আজমিল উমুর, সৎ সাহসের কাজ। বুকের পাটা শক্ত করতে হবে। বুকের পাটা শক্ত না করলে এই কাজ করা যায় না। অন্যায়ের কাজে বাধা দিতে হলে বুকের পাটা কি করতে হবে? শক্ত করতে হবে। মিন আজমিল উমুর, এটা তো খুব বড় সাহসিকতার কাজ। এই সাহস না দেখাইলে এই কাজ করা যাবে না। এই জন্য আমাদের সাহসিকতার সাথে অন্যায় কাজ যত আছে সমাজে বাধা দিতে হবে। ইনশাআল্লাহ, রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা নিসার 85 নম্বর আয়াতে বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানা, যে ব্যক্তি ভালো একটা কাজের জন্য সুপারিশ করবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, তার জন্য এই ভালো কাজের যে সুপারিশ করতেছে, এই সুপারিশ করার জন্য তার ভালো একটা অংশ তার সেখানে থাকবে। তিনি সুপারিশ করার জন্য সওয়াব পেয়ে যাবেন, বললেন সুবহানাল্লাহ। ওয়া মাইয়াশফা শাফাআ, আর একজন ব্যক্তি সুপারিশ করলো সাইয়্যাতান, খারাপ কাজের। কিসের? খারাপ কাজের। ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তার জন্য একটা আযাবের অংশ থাকবে। তার জন্য কি থাকবে? আযাবের। যদি আপনি ভালো কাজের জন্য একটা সুপারিশ করেন, সেই কাজটা যদি সে করার কারণে তার যতটুকু সওয়াব হবে, আপনার একটা অংশ সেই সওয়াবে থাকবে, বলেছেন। আবার যখন একটা খারাপ কাজের সুপারিশ আমরা করব, আর ওই খারাপ কাজটা করার সাথে সাথে আপনারও একটা অংশ, সেই আযাবের একটা অংশ আপনার ভাগে চলে আসবে। কিফলুম মিনহা, সেখান থেকে একটা অংশ চলে আসবে। আর আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। কি? আল্লাহ তাআলা সব কিছুর উপর কি? ক্ষমতাবান। মুকিতা, এই শব্দের 3টা অর্থ। মুকিতার একটা অর্থ হলো তিনি ক্ষমতাবান। মুকিতার একটা অর্থ হলো তিনি সবকিছু জানেন, তিনি সবকিছু দেখেন। আবার মুকিতার আরেকটা হলো তিনি সবাইকে রিজিক দেন। তিনি কি দেন? রিজিক দেন। এখন ক্ষমতাবান অর্থ কি হবে? যে কেউ যদি ভালো কাজের প্রতি সুপারিশ করে, আবার কেউ যদি খারাপ কাজের প্রতি সুপারিশ করে, দুটোটাই আল্লাহ জানেন। দুটোটার প্রতি আল্লাহ শাস্তি দেওয়া এবং সওয়াব দেওয়া, ভালো কিছু দেওয়া আল্লাহ ক্ষমতা রাখেন, ঠিক কিনা? আবার এই যে দুইটা বিষয়, যে কেউ ভালো কাজে সুপারিশ করবে, আবার খারাপ কাজে সুপারিশ করবে, এই দুইটা বিষয়ে তিনি জানেন এবং দেখেন। তিনি জানেন তুমি ভালো কাজের জন্য সুপারিশ করতেছো মনে মনে, না ওই ভালো কাজটা তোমার অন্তরে আবার সমস্যা আছে, এই জিনিসটাও তিনি জানেন। আবার তিনি রিজিক দেন। কি? আপনি ভালো কাজের জন্য একজনকে সুপারিশ করলেন যে তিনি রিজিক পাবেন, তার জন্য কিছু খাবারের সুপারিশ করলেন। আল্লাহ তাআলা তো তার রিজিক আগে থেকে লিখে রাখছে, তিনি খাবার ওখানে পাবেন, এটা নিশ্চিত। আপনি সুপারিশ করেন বা না করেন, সুপারিশ করলেও তিনি পাবেন, না করলেও তিনি পাবেন। কিন্তু তিনি যে খাবেন, তিনি যে পাবেন, আপনি মাঝখান থেকে সুপারিশ করার কারণে একটা সওয়াবের অংশীদার হয়ে গেলেন। আবার যদি আপনি সুপারিশ করেন, না এখানে খাবারটা দিও না, নিষেধ করেন, কিন্তু আল্লাহ তো তার জন্য খাবার রেডি রাখছেন, তিনি যে কোনোভাবেই সেই খাবারটা পাবেন। কিন্তু ওই যে নিষেধ করার কারণে আমি গুনাহের ভাগীদার হয়ে গেলাম। এজন্য নিষেধ আর সুপারিশের বিষয় না, বিষয়টা হলো ভালো কাজে সবসময় আমরা সুপারিশ করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের নিয়তের উপরে সেই নিয়তের অংশ আমাদেরকে দিয়ে দেয়। এই জন্য হাসানা, যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে, তার জন্য
তার একটা অংশ সেখানে চলে যাবে। আবার যদি কেউ একটা খারাপ কাজের সুপারিশ করে তার জন্য তার জন্য সেখানে একটা অংশ চলে যাবে। আর আল্লাহ তাআলা সব বিষয়ে তিনি ক্ষমতাবান, তিনি দেখেন, তিনি জানেন, তিনি ক্ষমতা প্রয়োগ করতে পারেন, আবার তিনি রিজিক দান করেন। তাহলে যে কোনো ভালো কাজ এবং খারাপ কাজ আমাদের মাথায় আসে না ভাই? আমরা কি বুঝি না এটা ভালো এটা খারাপ? হ্যাঁ বুঝি তো। যখন আপনি একটা ভোট দিবেন একটা প্রার্থীকে, সেই প্রার্থী যদি কোনো খারাপ কাজ করে সেটার অংশ আপনি পাবেন না। আবার আপনি এমন লোককে ভোট দিলেন যে লোক ভালো কাজ করলো, সেই অংশ কি আপনি পাবেন। এজন্য বুঝে শুনে কাজ করতে হবে। এজন্য সৎ কাজে থাকতে হবে, অসৎ কাজের নিষেধ আমাদের কি করতে হবে? করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি খারাপ কাজ হতে দেখো, কি দেখো? খারাপ কাজ করতে দেখো, ফালিয়ুগাইয়ির, তুমি সেটাকে পরিবর্তন করে দাও, বিয়াদিহি, তোমার হাত দ্বারা। কি দ্বারা? তোমার হাত দ্বারা সেটা কি করো? পরিবর্তন করে দাও। সমাজে একটা অন্যায় হয়েছে, সেই অন্যায়টা আপনার সাথে সাথে যায় হাত দিয়ে বন্ধ করে। আপনার বাড়ির পাশে বিয়ের মধ্যে বড় ডেস্ক আইনা বাজানো শুরু করছে, আপনার আশেপাশে ছোট ছোট শিশুরা আছে, ঘুমাইতে পারতেছে না, অথচ এটা একটা খারাপ কাজ। খারাপ কাজ কিনা বলেন ভাই? কিন্তু আজকে আমাদের কপাল পোড়া মুসলমানদের সমাজে এই কাজ হইতেছে না। এই জন্য এটা একটা খারাপ কাজ, এটা আপনার বন্ধ করতে হবে। প্রথমে বন্ধ করতে হবে হাত দ্বারা। কি দ্বারা? বিয়াদিহি। আল্লাহ রাসূল বলেন, ফায়ুগাইয়িরহু, সেটাকে বন্ধ করে দাও, পরিবর্তন করে দাও, বিয়াদিহি, তোমার হাত দ্বারা। ফাইন লাম ইয়াস্তাতি, তুমি যদি এটাও না পারো, তুমি যদি এটা কি করো? না পারো, ফাবিলিসানি, তোমার মুখ দ্বারা বলো। হাত দিলে পারো নাই, তোমার ক্ষমতা নাই, তুমি হাত দ্বারা পারবা না, আপনি হাত দ্বারা পারবেন না, আমি হাত দ্বারা পারবো না, কি করবো? ফাবিলিসানি, আমার জিহ্বা দ্বারা বলতে হবে, মানে মুখ দ্বারা বলতে হবে, এটা বন্ধ করো, এটা বন্ধ করো, থামো। ফাইন লাম ইয়াস্তাতি, এটাও পারতেছি না, এটাও তোমার পক্ষে সম্ভব না, কি করবা? ফাবিকলবিহি, অন্তর দ্বারা ঘৃণা করতে হবে, অন্তর দ্বারা ঘৃণা করতে হবে যে কিভাবে ওটা বন্ধ করা যায় সমস্যা। আরো 10 জনের সাথে পরামর্শ করতে হবে, আরো যারা ভালো ভালো মানুষ আছে তাদের সাথে আলাপ করতে হবে। ভাই বিপদে পড়ছি, এই খারাপ কাজ হইতেছে সমাজে, এটা আজকে বন্ধ করতে হবে। কেমনে করবেন আপনারা? করেন, এই বিষয়ে পরিকল্পনা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে যদি কোনো খারাপ কাজ হতে দেখো, প্রথমে কি দ্বারা পরিবর্তন করবা? হাত দ্বারা। এরপরে কি দ্বারা? মুখ দ্বারা। এরপর কি দ্বারা? অন্তর দ্বারা। এই 3টা কাজ আমাদের করতে হবে। ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে এই জাতিটাকে বের করা হয়েছে মানুষের কল্যাণের কাজের জন্য। কিসের জন্য? কল্যাণের কাজের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজে আদেশ দিবে। ওয়া তানহাউনা 'আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। অসৎ কাজ থেকে মানুষকে কি করবে? নিষেধ করে রাখবে। মন্দ কাজ দেখলে সেখানে নিষেধ, অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা গ্রুপ থাকা দরকার, এমন কিছু লোক থাকা দরকার যারা ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে ডাকবে। মানুষকে কোথায় ডাকবে? কল্যাণের দিকে ডাকবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজে আদেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজ মন্দ কাজ যেখানে দেখবে সেখানে বাধা দিবে। সেখানে কি করবে? বাধা দিবে। একটা গ্রুপ থাকা দরকার। তাহলে ভালো মানুষের একটা গ্রুপ সমাজে থাকতে হবে। ফাউলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হবে সফল কাম। তারা কি হবে? সফল কাম। এই যে 7 কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করলে আল্লাহ তাআলাই বলছেন তারাই হলো সফল কাম। তারা কি? সফল কাম। সফলতা খুঁজি আমরা দাঁড়ে দাঁড়ে, কিন্তু সফলতা তো আমাদের এখানে আছে। কোরআন আমাদেরকে শিখাই দিচ্ছে কেমনে সফল হইতে হবে। তাহলে সমাজ থেকে অসৎ কাজ থেকে যত মানুষকে নিষেধ আমরা করব, যতদিন এই কাজ জারি থাকবে ততদিনই আমরা সফল হইতে থাকবো। খুযিল আফওয়া, আল্লাহ রাসূলকে বলেন তুমি ক্ষমার নীতি অবলম্বন করো। তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে অনেক মানুষ, করে না? আল্লাহ রাসূলের সাথে করছে না? এই শিক্ষাটা নিয়ে আমাদের সমাজে আমাদের সাথে অনেক মানুষ খারাপ ব্যবহার করে না? করে। খুযিল আফওয়া, তুমি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখো, ক্ষমার নীতি অবলম্বন করো, ক্ষমাটাকে অভ্যাস করে দাও, মানুষকে ক্ষমা করতে শেখো। ওয়া'মুর বিল উরফ, এবং মানুষকে সৎ কাজে আদেশ দাও। ক্ষমা করবা, ঠিক আছে, ক্ষমা করে তাকে বুঝাইবা, সৎ কাজের আদেশ দিতে হবে।
এই দুইটা কাজ, আপনি একটা অন্যায় করছে একটা মানুষ, তাকে আপনি ক্ষমা করে দিচ্ছেন, ক্ষমা করে দেওয়ার পরে তাকে সৎ কাজে আদেশ দিচ্ছেন, এরপরও কিছু কপাল পোড়া মানুষ আছে আপনার বিরুদ্ধে থাকবে, আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলেন যদি এরকম কিছু লোক থাকে তারা হলো মূর্খ, তাদের থেকে মুখ ফিরায় নাও। কি বলছে? ওয়াআবিদ আনিল জাহিলিন, ওই জাহেল মূর্খ ব্যক্তিদের থেকে তুমি মুখ ফিরায় নাও। আল্লাহ তাআলা বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তো তারাই যখন রাস্তা দিয়ে চলাফেরা করে তারা হাওলা, নম্র ভদ্রভাবে চলাফেরা করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, যারা জাহেল, যারা মূর্খ, তারা যখন তাদেরকে কটু কথা বলে তারা বলে ক্বালু সালামা, আমরা বলি সালাম সরো, তোমার সাথে আর কোনো কথা নাই, সরে যাও, আমরা তোমাদেরকে সালাম দিয়ে দিলাম। তাহলে জাহেল মূর্খ ব্যক্তিদের থেকে মানুষ সরে যেতে হবে, সরে থাকতে হবে। আর ওয়া'মুর বিল উরফ, তাদেরকে ক্ষমা করে সুন্দর ভালো ভালো আদেশ দিতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে। কেন? ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم ولا تستوي الحسنة ولا السيئة। খারাপ এবং মন্দ কাজ কি এক হয় কখনো ভাই? ভালো কাজ এবং মন্দ কাজ কি এক? ولا تستوي الحسنة ولا السيئة, খারাপ এবং মন্দ, ভালো এবং মন্দ কখনো এক হতে পারে না। ইদফা বিল্লাতী হিয়া আহসান, এই খারাপ কাজটাকে তুমি কিভাবে দূরীভূত করবা, কিভাবে দূর করবা? ইদফা বিল্লাতী হিয়া আহসান, এই খারাপটাকে দূর করো ভালো কাজের দ্বারা। কিসের দ্বারা? একজন খারাপ কাজ করছে আপনার সাথে, আপনি ভালো ব্যবহার করেন, দেখবেন এটা ঠিক হয়ে গেছে। কি হয়ে গেছে? কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, ফলাফল তিনি তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। কি হবে? অন্তরঙ্গ একজন বন্ধু হয়ে যাবে। তাহলে ইদফা বিল্লাতী হিয়া আহসান, তুমি খারাপটাকে, মন্দটাকে ভালো দ্বারা পরিবর্তন করে দাও। فإذا الذي بينك وبينه عداوة, তোমার সাথে এবং তার সাথে যার সাথে শত্রুতা আছে, كأنه ولي حميم, যেন তোমরা দুইজন এখন বন্ধু হয়ে গেছো। বলুন সুবহানাল্লাহ। يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر, তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, ওয়া ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান আনে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করে, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, তারা ভালো কাজের দিকে খালি দৌড়ায়, ভালো কাজের দিকে কি করে? প্রতিযোগিতা করে, দৌড়ায়। ওয়া উলাইকা মিনাস সালিহিন, তারাই হলো সৎকার বান্দা, তারাই হলো সৎ বান্দা, তারাই হলো ভালো মানুষ, যারা মানুষকে খয়রাত, ভালো কাজের দিকে দৌড়ায়, মানুষকে কি করে? ভালো কাজের দিকে দৌড়ায়, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে এবং ভালোর দিকে ধাবিত করে। এই জন্য তারাই হবে কি? উলাইকা হুমুস সালিহুন, তারাই সৎ বান্দা, তারাই নেককার বান্দা। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজের নিষেধ থেকে মানুষকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছেন। মাসালুল কাইম আলা হুদুদিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই হুদুদ, মানে এই সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, আর যে ব্যক্তি করে না, তার উদাহরণ হলো কামাসালি কওমুন ইসতাহামু আলা সাফিনা, যেমন তারা একটা নৌকার মধ্যে লটারি করে চললো। নৌকাটা হলো দুই তলা বিশিষ্ট। নৌকা কি? দুই তলা বিশিষ্ট। একতলা উপরে, আরেক তলা নিচে। উপরের তলায় এক গ্রুপ, নিচের তলায় আরেক গ্রুপ। তারা ভ্রমণে বেরোয়েছে নদীতে, লটারি করে, এক গ্রুপ উপরে, এক গ্রুপ নিচে। এক গ্রুপ হলো উপরে, তারা আরেক গ্রুপ হলো নিচে। নিচে যারা আছে, যখন পানির তৃষ্ণা লাগে, যখন কি লাগে? পানির তৃষ্ণা লাগে, তারা কি করে? মাররু আলা মান ফাওকাহুম, যারা উপরে আছে তাদের কাছে যায়। তাদের কাছে কি করে? যায়, একটু ভাই পানি দাও, পানির তৃষ্ণা লাগছে, এখন একটু পানি আনতে গেছে। এরপর এই ঘটনা বারবার ঘটতেছে, পানি আনতে যায়, পানি আনতে যায়। নিচে যারা আছে তারা, তাদের মধ্যে থেকে এক গ্রুপ বলতেছে, ফাকালু আন্না খারাকনা, আমরা যদি আমাদের এই নিচের যে অংশ আছে এখানে একটা ছিদ্র করি, তাইলে তো পানি আসে। উপরে যাওয়ার দরকার কি? বারবার আমরা তাদেরকে কেন কষ্ট দিই? বুঝছেন বিষয়টা? যে আমরা বারবার ছাদের দোতলায় যারা আছে তাদের থেকে পানি না আই না, নিচে যে আমাদের অংশ আছে, অংশতে ছিদ্র করি, ছিদ্র করলে তো নিচ থেকে পানি আসবে, আর এই পানি তো আমরা পান করতে পারি। এখন বলেন এই দুইটা গ্রুপ, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন
ফাইন তারাকুহুম, যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয়, ওমা আরাদু, তারা যা করতে চায়, এই তারা ছিদ্র করতে চাইছে, এখন ছিদ্র যদি করতে দেওয়া হয়, হালাকু ওয়া হালাকু জামিআ, তারাও ধ্বংস হবে, তাদের সকলে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? ওয়া ইন আখাযু, যদি তারা ধরে ফেলে তাদের হাতগুলোকে, তাদের কি করে? হাতগুলোকে ধরে ফেলে, মানে বাধা দেয়, নাজাউ ওয়া নাজাউ জামিআ, তারাও মুক্তি পাবে, সকলেই মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি শিক্ষা পাইলাম? যে সমাজের কিছু লোক আছে এমন, এই নৌকার মতো ফুটা করতে চায় সমাজটাকে, ঠিক কিনা? আছে না নাই? বুঝে হোক না বুঝে হোক তারা সমাজটাকে ধ্বংস করবে, বুঝে হোক না বুঝে হোক এই কাজ করতেছে। সমাজটাকে কিভাবে ছিদ্র করা যায় এই চিন্তা তারা করতেছে। এখন সমাজের যারা বুদ্ধিমান ভালো মানুষ, যাদের মাথায় কাজ করে, তারা যদি তাদেরকে ছেড়ে দেয়, বাবা তোমরা যা খুশি তাই করো, সমাজ কি হয়ে যাবে ভাই? ধ্বংস হয়ে যাবে। আর যদি তাদের হাত ধরা হয়, মুরব্বী সমাজ থেকে এসে যুবকদের হাত ধরে ফেলে, এই সমাজে অন্যায় অবিচার জুলুম নির্যাতন বেহায়াপনা ধর্ষণ কিছু চলবে না, বন্ধ করো, তাহলে কি হবে? সমাজটা মুক্তি পেয়ে যাবে। না যাও না যাও জামিআ, তারাও মুক্তি পাবে, এই সমাজের সকলেই মুক্তি পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে সৎ কাজে আদেশ, অসৎ কাজের নিষেধ আমাদের করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ, লা তা'মুরুন্না, তোমরা অবশ্যই অবশ্যই সৎ কাজ আদেশ করবে, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, অসৎ কাজ থেকে অবশ্যই নিষেধ করবে, যদি না করো আও লা ইউশিকান্নাল্লাহ, আল্লাহ তাআলা সম্ভবত তোমাদেরকে আইয়াবাসাল্লাহ ইকাবা, তোমাদেরকে আল্লাহ তাআলা একটা শাস্তি দিবেন। তোমাদের কি দিবেন? একটা শাস্তি দিবেন, একটা আযাব দিবেন। তারপর তোমরা কি করবা? সুম্মা তাদউনা, এরপর তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, আমাদের এই দোয়াটা আর কখনো কবুল হবে না। দোয়া কি হবে না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালা ইউস্তাজাবু লাকুম, আল্লাহ তাআলার কাছে যে দোয়া করবা সেই দোয়া আর কবুল হবে না। কেন? কারণ অবশ্যই তোমরা সৎ কাজে আদেশ দাও না, অসৎ কাজ থেকে নিষেধ করো না। যদি অসৎ কাজ থেকে নিষেধ না করো, মনে রাখো আল্লাহ তোমাদেরকে এমন এক আযাব দিবেন, এরপর তোমরা হাত তুলে দোয়া করবা, সেই দোয়াকে আল্লাহ কবুল করবেন না। তাহলে সমাজটাকে ঠিক রাখার জন্য সমাজের যারা ভালো মানুষ আছে, দাড়ি পাকা মুরব্বীরা আছে, সমাজের ভালো কিছু যুবক আছে, তারা যদি ঐক্যবদ্ধভাবে সমাধান করে দেয়, তাহলে কি যারা অসৎ কাজ করতে চায় তারা পারবে না। এই জন্য সমাজ থেকে যত অন্যায় আছে, অবিচার আছে, জুলুম আছে, সব কিছু বাদ দিতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। রাজি আছি? নিজে করব না, অন্য কেউ করতে দিব না। অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে ইনশাআল্লাহ আমরা এই স্লোগান নিয়ে আগাবো, অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা একটা ঘটনা উল্লেখ করেছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি, শনিবারের ব্যাপারে যারা আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করেছিল তাদের বিষয়ে তো তোমরা ভালো করেই জানো। শনিবারে কি ছিল? আগে বনি ইসরায়েলের যুগে শনিবারে মাছ ধরা নিষেধ ছিল, সেদিন ইবাদতের দিন ছিল। কিন্তু ওই সমাজে কিছু লোক ছিল, দুই গ্রুপ। এক গ্রুপ ওই দিন মাছ ধরতো, পরের দিনও ধরতো, ছল চাতুরি করে বিভিন্নভাবে কায়দায় বেকায়দায় মাছ ধরার চেষ্টা করতো। আরেক গ্রুপ ছিল, তারা বলতো ভাই এই কাজ করো না, এই যে অসৎ কাজ করতেছো, এই কাজটা ঠিক না, তোমরা এই কাজ করো না। এরপর তারা এই কথা শুনে না শোনার কারণে তারা কি করছে, যারা ভালো মানুষ তারা তাদের সাথে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। তারা দেয়াল নির্মাণ করছে, ওই পাশে থাকে, আর যারা অসৎ মানুষ তারা এই পাশে থাকে। মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, ওই যে যারা অন্যায় করতো, বিচার করতো, জুলুম করতো আল্লাহর বিধানের প্রতি, তাদেরকে আল্লাহ তাআলা হুকুম দিলেন কুনু কিরাদাতান খাসিন, নিকৃষ্ট বানর হয়ে যাও। আল্লাহ তাআলা তাদেরকে সবাইকে বানর বানাই দিচ্ছে। কি বানাই দিচ্ছে? বানর বানাই দিচ্ছে। আর যারা ভালো ছিল, সৎ কাজে আদেশ করতো, অসৎ কাজ থেকে নিষেধ করতো, আল্লাহ তাদেরকে মুক্তি দিয়ে দিচ্ছে। এরপর ওই যে তাদের আত্মীয় স্বজন সেখানে ছিল খারাপ কাজের মধ্যে, এই বানর ওই আত্মীয় স্বজনকে চিনত, যায় তাদের কাছে কান্নাকাটি করতে। আজকে যদি আমরা সৎ কাজ থেকে আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ না করি, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা আযাব দিয়ে দিতে পারেন না? পারেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেন বারবার। এই জন্য আমাদের এখন থেকে চেষ্টা করতে হবে, যারা অসৎ কাজ করে তাদেরকে প্রথমে বলতে হবে তোমরা এই কাজ করবা না। যখন দেখবো আমরা এই কাজ করা থেকে সে বিরত হয় না, তাকে আমরা সম্পর্ক ছিন্ন করে দেব। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে দুনিয়ায় ক্ষমতা দিব, যাদেরকে কি করব? আল্লাযীনা ইন মাক্কারনাহুম ফিল আরদ, এই জমিনে যাদেরকে আমি ক্ষমতা দিব, ভালো মানুষ যাদেরকে ক্ষমতা দেওয়া হবে, তাদের কাজ হবে চারটা। কয়টা কাজ? এক,
আকামুস সালাত নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মা'রুফ সৎ কাজ আদেশ দিবে, ওয়া নাহাউ আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে। দেখেন যারা ভালো মানুষ তাদের বৈশিষ্ট্য হবে চারটা। সমাজে যদি নেতা হয়, যারা ক্ষমতা পায়, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজ আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ঠিক আল্লাহ তাআলা আরেকটা সূরার মধ্যে এই মুনাফিকের বৈশিষ্ট্য বলেছেন, তারা সৎ কাজে বাধা দেয়, অসৎ কাজে মানুষকে উৎসাহিত করে। এটা তার বিপরীত ক্রিয়া, তার বিপরীত বৈশিষ্ট্য। এই জন্য আমরা সবসময় কিসের পক্ষে থাকবো? ন্যায়ের পক্ষে। কিসের পক্ষে? ন্যায়ের পক্ষে। অন্যায়ের পক্ষে আমরা কখনো থাকবো না, থাকার চেষ্টাও করবো না ইনশাআল্লাহ। রাজি আছি সবাই?